নবী পুরা ক্যারাভান নিয়ে একটা জায়গায় পৌঁছেছেন। ওই জায়গার নাম গদিরে ঘুম। গদিরে ঘুম। ওই গদিরে ঘুমের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বলেছেন যে আমরা এখানে একটু কি করব, অবস্থান করব। যারা হল দিয়ে আমার নবী মাসিফ ক্যারাভানকে বলেছেন যে যারা সামনের দিকে চলে গেছে, হু হ্যাঁ গন অ্যাহেড, ঠিক আছে, দে মাস্ট বি রিকল, তাদেরকে ফিরে আসতে বলা হবে। and those who are lagging behind, ঠিক আছে, we gotta wait for them, আমরা তাদের জন্য, যারা পিছনে রয়ে গেছে তাদের জন্য অপেক্ষা করব। সামনের গুলোকে দেখে গেছে, পিছনের গুলোর জন্য অপেক্ষা করেছে। আর ওই গদিরে ঘুম ছিল জাংশন। বিভিন্ন রিজন থেকে যারা হজ করতে আসতেন তারা এই জাংশন পর্যন্ত এসে কারো এক্সিট 15, কারো এক্সিট 14, কারো এক্সিট 16, যার যার এক্সিট নিয়ে প্রত্যেকে যার যার রেসপেক্টিভ এলাকার মধ্যে চলে যেতেন। বা কি করতে জানতেন গদিরে এখান থেকে প্রত্যেকে যার যার এলাকার মধ্যে চলে যেতেন। সেই জায়গার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্ডার দ্য শেড অফ দি ট্রিজ আমার নবী একটা পালপিট স্থাপন করেছেন। মিম্বার, অস্থায়ী মিম্বার, মেকশিফট পালপিট আমার নবী স্থাপন করেছেন। সেই পালপিটের মিম্বরের মধ্যে উঠে আমার নবী একটা জবরদস্ত খুতবা দিয়েছেন। এটা অতীব দুঃখের বিষয়, এই খুতবাটা মুসলিম শরীফে এসেছে। তাহলে আপনারা জানেন আমাদের হাদিসের বিশুদ্ধ 6টা গ্রন্থ, 6 গ্রন্থের মধ্যে দ্বিতীয় স্টেপ আছে মুসলিম শরীফ। অসংখ্য মুহাদ্দিসিন, সবাই বেশিরভাগ মুহাদ্দিসিন বুখারী শরীফকে সবার উপর স্থান দিয়েছেন। কোন কোন মুহাদ্দিসিন বলেছেন না, কিছু কিছু ডাইমেনশনে বুখারী শরীফের চেয়ে মুসলিম শরীফের অবস্থান উপরে। বাট উলামায়ে কেরামের ঐক্যমতের উপর ভিত্তিতে আমরা বুখারী শরীফকে 1 নম্বর রাখি, মুসলিম শরীফকে 2 নম্বর রাখি। এই হাদিসটা মুসলিম শরীফে এসেছে। কিন্তু 85% মসজিদে, আমেরিকাতে, ইংল্যান্ডে, ইউরোপে আমরা কেউ এই হাদিসটা বলি না। আপনি কোন মসজিদের মিম্বরের মধ্যে এই হাদিস পড়তে শুনবেন না। আমরা বলি দিল্লি শরীফের হাদিস। কিন্তু এই হাদিস শরীফ আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিদায় হজ্জের ভাষণ। আমার নবী বিদায় হজ্জের ভাষণ দিচ্ছেন ইয়মে আরাফাতে। এই ইয়মে আরাফা হচ্ছে 9 জিলহজ। তো 9 জিলহজ থেকে আমাদের আরবিক ক্যালেন্ডারের শুরুর মাস কোন মাস? মুহররম। তো 9 জিলহজ, 9 মুহররম 1 মাস, 9 মুহররম থেকে 9 সফর 2 মাস, 9 সফর থেকে 9 রবিউল আউয়াল 3 মাস। তাহলে আমার নবী এই বিদায় হজ্জের ভাষণের 3 মাস পরে দুনিয়া থেকে চলে গেছে। তাহলে আমার নবী একটা ইউনিভার্সাল ডিক্লারেশন করেছেন। আরেকটা ডিক্লারেশন আমার নবী এক্সক্লুসিভলি মুসলমানদেরকে করেছেন, এখানে নন মুসলিম শরীক নাই। বিদায় হজ্জের ভাষণে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। তাহলে আমাদের কোরআন পাকের মধ্যে খিতাব সম্বোধন করেন 2 ধরনের, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। ইয়া আইয়ুহান নাস মানে সবাই। এজন্য কোরআন পাকের মধ্যে যখন আপনি দেখবেন ইয়া আইয়ুহান নাস, সেখানে আমার আল্লাহ জিকির করার সময় শুধু আল্লাহর তাওহীদ তুলে ধরেন, নবীর রাসালত তুলে ধরেন, আখিরাত তুলে ধরেন, ডিটেইলসে কথা বলেন না। যেমন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো। কোন আল্লাহ? তো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সেই রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীতে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন। এরপর আবার আল্লাহ আল্লাহর কুদরত তুলে ধরেছেন। আসমান থেকে পানি যিনি বর্ষণ করেন, মাটি থেকে যিনি খাদ্য শস্য তোমাদের জন্য উৎপাদন করেন, সেই রবের ইবাদত করো। বাস, এখানে ফিনিশ। কিন্তু যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিন তোমরা আল্লাহ তার রাসূলের আগে আগে যাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে মুমিন তোমরা নবীর আওয়াজের চেয়ে উঁচু আওয়াজের কথা বলিও না। দেখছেন ইয়া আইয়ুহান নাসের সাবজেক্ট ম্যাটার এক ধরনের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবজেক্ট ম্যাটার আরেক ধরনের। তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইয়া আইয়ুহান নাস বলে একটা ইউনিভার্সাল ডিক্লারেশন দিয়েছেন, যেটা সোশ্যাল জাস্টিস শুধু মুসলমানের না, সবার। এবং ইকোনমিক জাস্টিস যেটা, সেটা শুধু মুসলমানের জন্য না, সবার জন্য। তো আমার নবী যেহেতু এটা ইউনিভার্সালি ফর এভরিবডি ডিক্লেয়ার করেছেন, এই হার্ট টাচিং স্পিচটা, সাচ
such profound and emotionally such style of speech that he delivered in the plain of Arafah as well as in the plain of Ghadir Khum. কিন্তু গদির খুমের মধ্যে এসে আমার নবী মিম্বরের মধ্যে দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম, লাখো সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ, এই লাখো সাহাবায়ে কেরামের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার নবী বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি মানুষ, আমার কাছে মালাকুল মউত শীঘ্রই আসবে, আমাকে তার ডাকে সাড়া দিতে হবে। আমার নবী কিছু হার্ট টাচিং কথা সাহাবায়ে কেরামের চোখের পানিতে ভাসছে। সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন আমার নবী আর বেশি দিন আমাদের সাথে থাকবেন। আমার নবী বলছেন, দেখেন কি দরদ, কারণ সামনের ফিতনাগুলো আমার নবী জানতেন এবং বলেছেন আসমান থেকে পানি যেভাবে বর্ষণ হয় সেইভাবে ফিতনা তোমাদের উপর বর্ষিত হবে। সেই ফিতনাগুলো থেকে উম্মতকে বাঁচানোর জন্য আমার নবী ডিক্লারেশন দেখেন। আম্মা বাদ, আল্লাহর হামদ ও সানা করার পরে আমরা বলি না আম্মা বাদ, আমার নবী বলছেন আম্মা বাদ। টোনটা শুনেন, ইকোটা শুনেন, আমার নবী কি বলছেন, আলা আইয়ুহান নাস ফাইন্নামা আনা বাশার ইউশিকু আন ইয়াতিয়া রাসূল রাব্বি ফাউজি। কিছুদিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত আমার কাছে আসবে, আমি তার ডাকে সাড়া দিতে হবে। ওয়া আনা তারিকুম ফিকুম সাকারাইন, আমি তোমাদের কাছে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। দুটি সাকারাইন বলেছেন, সাকাল মানে ভারী জিনিস। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের মধ্যে কোরআনকে সাকাল বলেছেন। আমার নবী এই জায়গার মধ্যে এসে দুইটা জিনিসকে বলেছেন, such weighty things that I leave behind। এই দুইটা জিনিসকে যদি তোমরা ধরে রাখো তো তোমরা পথভ্রষ্ট হবে। কি কি? আউয়ালুহুমা কিতাবুল্লাহ, একটা আল্লাহর কিতাব। আমার নবী বলেছেন ফীহিল হুদা ওয়ান নূর, আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ আমাদের জীবনের জন্য যা কিছু প্রয়োজন সমস্ত হেদায়েতের কথা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহর কালামের মধ্যে নূরও আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি কোরআন পড়লে আপনি আল্লাহর বিষয়গুলো বুঝতে পারবেন, জানতেও পারবেন, কিন্তু নূর সবার নসিব হয় না। নূর কারণ হেদায়েত অর্থাৎ ইনফরমেশনটা আসে বইয়ের মাধ্যমে, আর নূরটা আসে সিনার মাধ্যমে। তো আমি এই নূর পেতে হলে নূর আলা সিনার সাথে বসতে হয়, নতুবা নূর নসিব হয় না। বইয়ের মধ্যে লাইন থাকে, সে লাইন পরে আপনি শব্দগুলা বুঝতে পারবেন, কিন্তু কোরআনের প্রত্যেকটা শব্দের মধ্যে, অক্ষরের মধ্যে, জগতের মধ্যে আল্লাহর খাস ডিভাইন নূর থাকে। এখন এই কিতাব যখন কোন নন মুসলিম পড়ে, তার কাছে শুধু মেসেজটা চলে যায়, নূরটা আসে না। নূর আসে, নূর আসার জন্য কল্প বাতিলের মধ্যে ওই যে বলেছি গড অ্যাওয়ারনেস লাগে, পাত্র পরিষ্কার হয়ে যাবে, সেটার ভিতরে নূর আসে। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফীহিল হুদা ওয়ান নূর, কোরআনে পাকের মধ্যে হেদায়েত আছে, নূরও আছে। তোমরা ফাখুযু বিকিতাবিল্লাহি ওয়াসতামসিকু বিহি, তোমরা এই কোরআনকে ধরে রাখবা, শক্ত করে ধরে রাখবা, কারণ কোরআন ছেড়ে দিলে বর্তমানে আমাদের উপর যা হচ্ছে এটা আরো কঠিন আকার ধারণ করবে। কারণ আমার নবীর ডাইরেকশন হচ্ছে ফাখুযু বিকিতাবিল্লাহ, কোরআনকে এভাবে ধরে রাখবা, আঁকড়ে ধরে রাখবে, যেন কোরআন হাতছাড়া না হয়। এরপরে কি বলেছেন? এরপরে বলেছেন ওয়া আহলা বাইতি, আমি আমার পরিবার রেখে যাচ্ছি, আমার আহলে বাইত রেখে যাচ্ছি। এরপরে কোরআনের সবাই এই কথা বলেন নাই, কারণ কোরআন সবাই গ্রহণ করে। আহলে বাইত বলার পরে আমার নবী এক্সট্রা তিনটা সেন্টেন্স আলাদা করে বলেছেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। I remind you of Allah regarding my আহলে বাইত। আমি আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছি। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছি বলতে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন না
কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে সাবধান করছি, এটা আপনারা মন দিয়ে বোঝার চেষ্টা করেন। আমার নবী নবীর আহলের ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করে বলেছেন, এই দুটি ভারী জিনিস তোমরা ধরে রাখলে তোমরা পথভ্রষ্ট হবে। সুবহানাল্লাহ। এই কথাটা এই হাদিস শরীফটা, আচ্ছা এখানে আরো ঘটনা ঘটেছে, এতটুকু মুসলিম শরীফের মধ্যে এসেছে। বাকি আরো একটা রিওয়ায়াত, এটা ম্যাক্সিমাম হাদিসে পাকের কিতাবে অসংখ্য সূত্রে এসেছে, কিন্তু আমাদের কোন ভাই মসজিদের মধ্যে এই হাদিসটা বলেন। সেই জায়গার মধ্যে আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে এভাবে ধরে এভাবে উঁচু করেছেন। আল্লাহ, সো হাই। আল্লাহ, সবাই আমার নবীর এই আনসাইড, সবাই মাইটনেস অফ দি সবাই দেখতেছে। হযরত আলীকে এভাবে ধরে, হাতটাকে এভাবে ধরে বলেছে, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুল মাওলা, আল্লাহ, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা ওয়া আদি মান আদা। সুবহানাল্লাহ। এ আমার মুসলমান, আমি যার মওলা মানে আমি যার বন্ধু, আমি যার অভিভাবক, আমিও তার বন্ধু এবং অভিভাবক। আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা, ও আল্লাহ আপনি তাকে ভালোবাসেন যে আলীকে ভালোবাসেন। ও আল্লাহ loves those who love Hazrat Ali. Wa adi man ada, and hostile to those who hostile to Hazrat Ali. যারা হযরত আলীর সাথে দুশমনি করে, আপনিও তাদের সাথে দুশমনি করেন। এই জায়গাটা মানকুতু মাওলা ফাহাযা আলিউল মাওলা, অসংখ্য বর্ণনা সূত্রে হাদিসটা বর্ণিত হয়েছে, কিন্তু পুরা মানে মাসকে মাস, বছরকে বছর চলে যায়। আমরা শানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শুনি, শানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শুনি, কিন্তু এই পুরা কনটেক্সটে যে হাদিসগুলো, এটা পরিপূর্ণরূপে গায়েব হয়ে যায়, কোথাও কোনো আল্লাহ পাক দেয়। অথচ আরেকটা রিওয়ায়াতের মধ্যে আপনারা পাবেন কিতাবুল্লাহি ওয়া সুন্নাহ। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। আপনারা প্রত্যেক মসজিদের মধ্যে জুমার খুতবার মধ্যে কিতাবুল্লাহি ওয়া সুন্নাহ বলে না? এই হাদিসটা এসেছে মুসলিম শরীফের রিওয়ায়াত। তো মুসলিম শরীফ আপনি যদি হাদিসের 6টি বিশুদ্ধ গ্রন্থের মধ্যে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে দ্বিতীয় বিখ্যাত গ্রন্থ ইমাম মুসলিমের মুসলিম শরীফ, সেই মুসলিম শরীফের মধ্যে শুদ্ধ সনদে হাদিসটা বর্ণিত হয়েছে, কিন্তু আমাদের কোন জায়গার মধ্যে কেউ এই কথাগুলো বলে না। এই লোকটা এখন সুন্নিদের ধরেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকজনকেও ধরেছে। কেন? কারণ কেউ আবার শিয়া বলে ফেললেন। এই জন্য যুগে যুগে ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিখ্যাত কৌল, যদি হুকমে আহলে বাইতের নাম শিয়াইজম হয়, তো দুনিয়ার নাম সবচেয়ে বড় শিয়া। তো আমরা আর যাই হই, ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা বহন করা আমাদের ওই সম্ভাবনা নাই। আমরাও বলছি আহলে রাসূলের মহব্বতের কাজ যদি শিয়া হয়, আল্লাহ এটার উপর যেন আমাদের মওত হয়, এটার উপর যেন আমাদের মওত হয়। আচ্ছা, হযরতে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, যাকে কুল কায়নাত বলে ইমামে আযম, কুল কায়নাত বলে ইমামে আযম, উনি বলছেন লাউলা সানাতা লাহালাকা নুমান। হযরত ইমামে আযমের নাম কিন্তু ইমামে আযম না, ইমামে আযম তো লকব, ওনার নাম আবু নুমান, আবু হানিফা নুমান বিন সাবিত। বুঝতে পেরেছেন? এবং আজকের বিষয় হচ্ছে ওনার এই যে এগুলো হয় কেমনে, হযরতে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান, ওনার দাদা জান মুসলমান ছিলেন না। ওনারা তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইরাকের মধ্যে হুকুমত রাজধানী স্থানান্তর করেছেন, আমি নামটা মনে আসতেছে আর যাচ্ছে, রাতে না ঘুমাই এটা একটা বড় প্রতিনিধি ভুলে যায় সব। তো ওনার দাদা তখন নতুন ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পর হযরত ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর দাদা হবে। ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয় পর দাদা, নতুবা নিজের দাদা। তো ইমামে আযম আবু হানিফার বাবা দুনিয়াতে তশরিফ এনেছেন, তো নিজের সন্তানকে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, একটু হাদিয়া দিয়েছেন, দোয়া করতে বলেছেন সন্তানের জন্য। ঠিক আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর মুবারক খাইয়ে দিয়েছিলেন।
ইমামে আজমের বাবাকে, এবং দোয়া করেছেন সন্তানের এবং বরকতের জন্য। সেই পেট দিয়ে যিনি বের হয়েছেন তার নাম ইমামে আজম আবু হানিফা। হুজুর ইমামে আজম আবু হানিফা দীর্ঘ 2 বছর খেদমতে ছিলেন কার? ইমাম জাফর সাদিক। ইমাম জাফর সাদিক। এবং উনি সবসময় এই কথা বলতেন যে আমি যদি 2 বছর জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলার খেদমতে না বসতাম, নৌবাদ ধ্বংস হয়ে যেত। ধ্বংস হয়ে যেত। এবং পুরা যুগ যুগ ধরে আইমাই কেরাম আরে ভাই তো রাসূলের মহব্বত, এবং এই যুগে এসেও আমরা যখন মিশরে গেছি, এত বরেণ্য উলামায়ে কেরাম, হয়তো আপনারা এটা ভাগ্যের ব্যাপার, এই সমস্ত এই ধরনের উলামায়ে কেরাম দেখা মানে জমানার মধ্যে এই উলামায়ে কেরাম আছে। আমরা তো আগের গুলা দেখি নাই, গাজালি দেখি নাই, রাজি দেখি নাই, কিন্তু আমরা এখনো মিশরে গিয়ে যাদেরকে দেখেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওখানে দেখে আসার পরে আর কাউকে আলেম মনে হয় আর কাউকে আলেম মনে হয়। এই যে আমাদের সমাজে, আমাদের বাংলাদেশে, পাকিস্তান আমরা বড় বড় বলি, তো যতদিন ওখানে যাইনি ততদিন সবাইকে বড় মনে করে, কিন্তু যখন ওখান থেকে এসেছে আর কাউকে বড় মনে হয় না। এই পর্যায়ের আলেম আলে রাসূলকে তারা কি পরিমাণ সম্মান করে এটা আমি ভাষায় আপনাদেরকে প্রকাশ করতে পারবো। আলে রাসূল বললে শুধুমাত্র আশ্চর্যের বিষয় হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাবলিম স্ট্যাটাস এন্ড স্পিরিচুয়াল লিডারশিপ আমার নবী পুরো উম্মতের সামনে তুলে ধরেছেন, উম্মতের ইউনিটির জন্য, উম্মতের নূরের জন্য। আলে রাসূলের যে মাকাম মারতাবা তুলে ধরেছেন, সেই জিনিসগুলো সমাজ থেকে গায়েবই হয়ে গেছে। এখানে 80% মসজিদের মধ্যে নামই নেয় না। আমার নবী বলছেন না যে যারা হুসাইনকে মহব্বত করে তারা আমাকে মহব্বত করে, হুসাইন আমার থেকে আমি হুসাইনকে। আচ্ছা, আল্লাহর জমিনের মধ্যে আমার নবী ছাড়াও তো অনেকে নানা ছিলেন, ছিলেন না? এখনো অনেকে নানা। আমরা এই যে এই যুগে এসে আমি যদি জামি ভাইদেরকেও বলি বা আমাদের মুরব্বিয়ানে কেরামকে বলি, জিজ্ঞেস করি আপনারা কোনোদিন নিজের নাতিকে কাঁধে করে রাস্তার মধ্যে হেঁটেছেন? আমাদের উলামায়ে কেরামকে স্ট্যাটাস চিন্তা করেও করবে না, মানে মানুষ কি বলবে? কাঁধে করে নাতিরা আমাদের হুমায়ুন ভাই দাদা হয়েছে, কিন্তু কাঁধে করে নাতিকে এভাবে রাস্তার মধ্যে ঘোরানো কেউ করবে না। আমার নবী করছেন। আমি আমার মাথায় আসে না যে রাস্তার মধ্যে আমার নবী ইমামুল মুরসালিন, such a prestigious একটা মাকাম মারতাবা, such a prestigious মাকাম মারতাবা, এই মাকাম মারতাবার মধ্যে এসে আমার নবী কাঁধে করে নাতিকে, শুধু নাতিকে কাঁধে করে ঘোরাচ্ছে না, এই যে রাস্তার মধ্যে খেলা করতেছে। আপনারা কোনোদিন করেছেন? আমরা জীবনও দেখি নাই কাউকে যে বাচ্চাদের সাথে নাতি খেলছে, ওদের সাথে একটু দৌড়াদৌড়ি করলাম, হ্যাঁ, ইমাম হোসেন এদিকে যে আমার নবী এদিকে দৌড় দেয়, আবার এদিকে গেলে এদিকে দৌড় দেয়, আবার প্রকাশ করে ধরে, ঠিক আছে, ধরে নিজে শুধু মুবারক খাইয়েছেন আছে কেউ। আবার কান্দি করে আসার সময় হযরত ফারুক আযম বলতেছে, হাসান তুমি বড় লাকি, তুমি বড়, তুমি জানো না তুমি কোন সওয়ারের উপরে সওয়ার হয়েছো। আমার নবী বলতেছেন, ফারুক শুধু সওয়ারি দেখলা, হ্যাঁ, যাকে কাঁধে তুলছি তারও তো একবার দেখো কাকে তুলছি। নামাজের মধ্যে মসজিদের নববীতে আপনারা কোন ইমাম সাহেব, খতিব সাহেব যদি নিজের নাতিকে মসজিদে নিয়ে গেছে এবং নামাজ পড়ানোর সময় পাশে বসিয়েছে, রুমে জমিনের মধ্যে কোনোদিন ঘটে নেই, কিন্তু আমার নবী করছেন। ইমামে হাসান আমার নবী সারে পাকের মধ্যে ঘরের মধ্যে ঘটে, ঠিক আছে, পাবলিকলি কেন হবে? তাইলে বোঝা যাচ্ছে আমার নবী একটা মেসেজ আপনাদেরকে আমাদেরকে দিয়ে যেতে চাচ্ছেন যে কিয়ামত পর্যন্ত উম্মত এই জায়গাগুলো নিয়ে গাইডেন্স পাবে। তাইলে দেখেন আমার নবী এই ঘোষণাগুলো দেওয়ার পরে আমার নবী মদিনা শরীফ আসলেন, দুনিয়া থেকে চলে গেলেন। আবু বকর সিদ্দিক, ফারুক আযম, উসমান গনি, হযরত আলী এবং হযরত ইমামে হাসান। আমাদের এখানে আরেকটা বড় সমস্যা দেখেন, ষড়যন্ত্র থেকে বাঁচা যায় না। আমরা যখন বলি খুলাফায়ে রাশেদা, সব জায়গার মধ্যে দেখবেন 4 জন খলিফা, ঠিক না? খুলাফায়ে রাশেদা কয়জন? 5 জন। 6 মাস ইমাম হাসান ছিলেন, 6 মাস
6 মান্থস। তো 6 মান্থস বাদ দেন, একদিনের জন্য যদি থাকে, কারণ উনি ওভাবে অধিষ্ঠিত হয়েছেন খেলাফতে যেভাবে অন্য 4 জন খলিফা অধিষ্ঠিত হয়েছে। ওনার পরে আর এই মেথোডোলজি অ্যাপ্লাই হয় না। হযরত ইমামে হাসান ওই মেথোডোলজি নিয়ে চেয়ারে বসেছেন, যেই মেথোডোলজিতে বাকি সাহাবায়ে কেরাম, বাকি খুলাফায়ে রাশেদা ইলেক্টেড হয়েছেন, সিলেক্টেড না, ইলেক্টেড হয়েছে। তাইলে ওনারা যে মেথড প্রক্রিয়াতে ইলেক্টেড হয়েছে, ইমাম হাসানও সেই প্রক্রিয়াতে ইলেক্টেড হয়েছে। অতঃপর উম্মতে মুসলিমার আনরেস্ট, পলিটিক্যাল প্রবলেমস, উম্মত যখন শতধা বিভক্ত হয়ে যাচ্ছিল, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা স্টেপ ডাউন করেছেন। কারণ এগুলো নবী ধরা না, নবীর সাথে আমার নবীর কর্মী হতে বড় হয়েছে। নতুবা অর্ধ পৃথিবীর শাসকের চেয়ার থেকে কেউ কোনোদিন স্টেপ ডাউন করে? কোন পাগল করবে, পাগল কোন পাগলকে আমাদের এখানে 3 টাকার মিনিস্ট্রি কেউ ছাড়ে। এত গালি গালাজ খাওয়ার পরেও মানুষের সকাল সন্ধ্যা গালি দেয়, বেহায়া বেসর গুলো তবুও কি করে থাকে, ওইটার সাথে লেগে থাকে। জীবনে শুনছেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা স্টেপ ডাউন করেছেন কিসের কারণে? উম্মতে মুসলিমার ইউনিটির কারণে। এখানে একটা ইন্টারেস্টিং কথা আমি আমার উস্তাদের কাছ থেকে শুনেছি, আপনাদেরকে সাথে শেয়ার করছি। আপনারা একটা হাদিস শুনেছেন, আমার নবী বলেছেন ইমাম হাসান এবং হুসেন এই 2 জন দুনিয়াতে আমার 2টি ফুলের নাম। এটা তো বুখারী মুসলিম শরীফের ব্যাপারে শব্দ এসেছে কি, রাইহানাতাইন মিনাত দুনিয়া। তাইলে শব্দ হচ্ছে রাইহান। আপনাদের এখানে অনেকের নাম আছে না রাইহান। তাইলে রাইহান শব্দের অর্থ ফুল, ফুলের সৌরভ, সুগন্ধি। আমাদের এখানে হাদিসে পাকের কিতাবগুলোর মধ্যে কিছু কিতাবের নাম গরীবুল হাদিস। গরীবুল হাদিস মানে হাদিস শাস্ত্রের মধ্যে কিছু শব্দ আছে যেগুলো সাধারণভাবে ব্যবহৃত হয় না। তো যেগুলো সাধারণভাবে ব্যবহৃত হয় না, এখন আমি কোন ডিকশনারিতে খুঁজবো এগুলোর অর্থ কি? কিছু শব্দ আমার এখন মনে করতেছে না, শব্দগুলো অসম্ভব অস্পষ্ট। এখন এই শব্দগুলো অর্থ তালাশ করার জন্য নবীর উম্মতের কিছু মুহাদ্দিস আলাদা কিছু কিতাব লিখেছেন, যেগুলোর মধ্যে আপনি ওই শব্দগুলোর অর্থ পাবেন। এগুলোকে বলে গরীবুল হাদিসের কিতাব। গরীবুল হাদিসের, তো গরীবুল হাদিসের কিতাবের মধ্যে রাইহান শব্দের অর্থ করা হয়েছে রিজক, মানে আমাদের বাংলাতে রিজিক। ঠিক আছে? তো রিস্ক কাকে বলে? রিস্ক বলা হয় এমন জিনিস যেটার মাধ্যমে আপনার আমার উপকার সাধন হয়। If something gives you benefit or benefits you, this is risk. কোনো কিছু যদি আপনাকে উপকৃত করে তাহলে এটা রিজিক। এখন সেই কারণে সন্তানকে কি বলা হয়? রিজিক বলা হয়। তো সন্তান রিজিক কখন হয়? যখন সন্তান বুড়া বয়সে আমার উপকারে আসে। সন্তান যদি বৃদ্ধ বয়সে আমার উপকারে না আসে, মা মরে যাচ্ছে, সন্তানরা জানেও না, 4 দিন 5 দিন 7 দিন গায়ে পোকা পড়তেছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, এগুলা রিজিক হইতে পারে কুলাঙ্গারি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এটা সন্তান কিন্তু কুলাঙ্গার, এরা রিজিক না। তো সন্তান রিজিক হয় কখন? যখন আমার উপকারে আসে। সন্তান বড় বিল্ডিং এর মধ্যে থাকে, মা বাবার খবর নাই, কুলাঙ্গার। রিজিক হয় কখন? যখন সন্তানের কাঁধে বাবার হাত থাকে। ঠিক যেভাবে ছোটকালে বাবা আমাকে হাঁটাতে সহযোগিতা করেছে, আমি যখন বাবাকে হাঁটাতে সহযোগিতা করব, তখন আমি আমার বাবা রিস্ক, কারণ আমার মাধ্যমে আমার বাবার উপকার সাধন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমার নবী যে হাসান এবং হুসাইনকে রিজিক করেছে, তো কোন উপকারের কারণে রিজিক করেছে? 2 জন 2 উপকার করেছে। প্রথমত ইমাম হাসান, যখন উম্মত আমার নবীর উম্মত যাদেরকে আমার নবী এক করে গেছেন, যখন তাদের ভিতরে ফাটল তৈরি হয়েছে, উম্মত শতটা বিভক্ত হচ্ছে, ঠিক সেই সময় আমার নবী বলেছেন ইবনি হাজা, আমার এই ছেলে, আমার এই ছেলে আমার উম্মতের বড় একটা 2টা গ্রুপের মধ্যে কি করে দেবে? সুলা করে দেবে, তাদেরকে একতাবদ্ধ করবে। ইমামে হাসান খলিফায়ে হক হওয়া সত্ত্বেও উম্মতের দিকে তাকিয়ে, আমার নবীর সবুজ গম্বুজের দিকে তাকিয়ে
উম্মতের মহান ঐক্যের উপর ভিত্তিতে ইমামে হাসান খলিফায়ে হক হওয়া সত্ত্বেও স্টেপ ডাউন করে উম্মতে মুসলিমার উপর অনেক বড় ইহসান করেছেন। এটা আমার নবীর উপকার সাধন হয়েছে। এই কারণে আমার নবী ইমামে হাসানকে রায়হান বলেছেন। রায়হান মানে রিজিক, রিজিক মানে যেটার মাধ্যমে উপকার সাধন হয়। উপকার কোথায় সাধন হয়েছে? এই জায়গার মধ্যে স্টেপ ডাউন করে টাকা নবী ঘোষণা করেছেন যা ইবনে হাজা সাইয়্যিদ, ইবনে হাজা সাইয়্যিদ, আমার এটা সৈয়দ সালা, এটার মাধ্যমে উম্মতের সৈয়দের অর্থ আছে। এখন ওই জায়গার ভিতরে ঢুকলে আরো লম্বা কাহিনী, ওখানে না যায়। তো এভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় ইহসান করেছেন। বাচ্চাদেরকে আপনারা এই জিনিসগুলো শিক্ষা দিবেন। কেন? কারণ এটা আমাদের ঈমানের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এখন কোনো কারণে আপনি দেখবেন কোনো জায়গার মধ্যে মুহররম মাস চলে যাবে, কারবালা চলে যাবে, দুঃশব্দ পর্যন্ত করে। কেন? হযরত ফারুক আযম ইন্তেকাল হয়েছে, শাহাদাত বরণ করেছে উম্মতে মুসলিমা, যেটার কারণে এই ইসরা সেকুলাররা আমাদেরকে প্রশ্নবাদে জর্জরিত করে। ইমাম হযরত ফারুক আযমের হত্যাকাণ্ড যারা ঘটিয়েছেন তারা কি কাফের ছিল? কাফের থাকলে হাতি মারা যাইত। মুসলমানদের শাসন ফারুক আযমের জমানায় ইসলাম প্রায় এই চীন থেকে চাইনার এরিয়ার মধ্যে ঢুকে সিন্ধু প্রদেশের মধ্যে ইসলাম ঢুকে গেছে। এত বড় ভাস্ট এরিয়া, ফারুক আযমের মতো খলিফাকে আততায়ীর হাতে শাহাদাত বরণ করতে হয়েছে। তারা কোনো নন মুসলিম ছিল না, পাঁচেখানা নামাজিও ছিল, দাড়ি-টুপির লোক ছিল। একই ঘটনা হযরত উসমান গনির ক্ষেত্রে হয়েছে, পানি বন্ধ করে করেছে। এগুলো সব মুসলমানের নাম। যদিও আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল আকীদার ক্ষেত্রে তাদেরকে কাফের বলে না, আমরাও বলছি না, কিন্তু আমরা বলছি বিপদগামী লোক, যাদের থেকে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের নসলকে তাদের থেকে রক্ষা করতে হবে। এটা উম্মতের জন্য করুণা সাধন। যত বড় যুবা হওয়া পরে রাখবে। এর পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান দেখছেন এক খলিফা পাবে কারণ এছাড়া দেখ হয় না। যার কারণে এই তিসদের পক্ষ থেকে আমাদেরকে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই হত্যাকাণ্ড দিয়ে সমাপ্ত হয়েছে কারবালার ময়দানে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সহ ৭৮ জন মতান্তরে ৮২ জন নবী পরিবারের সদস্য উলামায়ে আহলে তাদের নৃশংস হত্যাকাণ্ড সাধিত হয়েছে। এটাও কোনো কাফেরের হাতে হয় না। তাইলে বোঝা যাচ্ছে মুসলমানদের মধ্যে কিছু মুসলমান বিপদগামী, কিছু মুসলমান দিন ধর্ম বলতে আমার নবী যে জিনিসগুলো রেখে গেছেন সেটা বুঝতে পারে না এবং পরবর্তী নসলকে সেটার বিরুদ্ধে বুঝায়। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলতেছেন, এই যে বুখারী মুসলিমের ব্যাপার, আলী কোন মুনাফিক কখনো তোমাকে পছন্দ করবে না, কোন মুনাফিক তোমাকে পছন্দ করবে না, কোন মুমিন তোমাকে ঘৃণা করতে পারবে না। আমরাও বলছি ইম্পসিবল। আলে রাসূল শব্দটা বললে কেমন লাগে দেখেন, ভিতরে মুখে বলবেন আলে রাসূল, আপনি অন্তরকে জিজ্ঞেস করেন, অন্তরের মধ্যে আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যায়। আলে রাসূল বলে সাথে ইমামে হাসান, কোন একটা জালেমের মুখে যদি আপনি ইমাম হাসান বলেন দেখবেন ভিতরে কেমন হাসান নাই, আরো অনেকের নাম আছে হাসান, কিন্তু যখন ইমামে হাসান বলবেন, ইমামে হুসেন বলবেন, কি একটা জিনিস ভিতরের মধ্যে ঘটে। আমার নবী এভাবে বারবার একই কথা। একদিন বলছে মান আব্বা হুসাইন ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি আদখালাহুল্লাহু জান্নাহ। যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, যে ব্যক্তি হুসাইনকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো। যে আমাকে মহব্বত করেছে সে আল্লাহকে মহব্বত করলো, যে আল্লাহকে মহব্বত করেছে আল্লাহ তাকে জান্নাত। এই যে কথাগুলো এগুলো ঘুরিয়ে ফিরিয়ে আমার নবী বারবার কেন বলছেন? পাবলিকলি মনে একটা ইশারা দিতে চাচ্ছেন। আমার নবী বলতে চাচ্ছেন উম্মত একটা পর্যায়ের মধ্যে কনফিউজ থাকবে, কোন লাইনে গিয়ে দাঁড়াবে। তখন আমার নবীর স্পষ্ট ঘোষণা হচ্ছে, হুসাইন যেই লাইনে তোমরাও সেই লাইনে থাকবে, আলী যেই লাইনে তোমরাও সেই লাইনে থাকবে, আলী রাসূল যেই লাইনে তোমরাও সেই লাইনে। এই জন্য আলী রাসূলকে মহব্বত করবেন এবং সন্তানদেরকে নাতি নাতনি যারা আছে তাদেরকে পাশে রেখে শুধু নামগুলো শিখাবেন। নবীর নাতি ছিল ইমাম হাসান হুসেন, তাদেরকে আমার নবী কিভাবে মহব্বত করতেন।
আমার নবীর সন্তানদের, আমার নবীর মেয়েদেরকে আমার নবী কিভাবে মহব্বত করতেন, এগুলো আপনারা শিখাবেন। এগুলো তাদের ইমানের জন্য খুবই জরুরি। মহব্বত তুমি শিখাতে পারবে, আল্লাহ রসুলের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আল রসুলের মহব্বত, আউলিয়ায়ে কেরামের মহব্বত, মহব্বত শিখাইতে পারবে। সে মৃত্যুর আগের দিন হলেও যেরকম পথভ্রষ্ট হবে মুখে ফেলে পারবে। মহব্বত দ্বারা মানুষ কখনো পথভ্রষ্ট হয়ে মারা যায় না, যাদের ভিতরে মহব্বত হয়। এই জন্য মহব্বত শিখাবে। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। মাওলা ইব্রাহিম আমাদেরকে কবুল করুক। আজকে তাবারুকাত আমাদের জামিল ভাই ব্যবস্থা করেছেন, জামিল ভাইয়ের পরিবার সহ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাযায়ে খায়র দান করুক। ইনশাআল্লাহ সবাই আমরা একজন একজনের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। আল্লাহুম্মা আমিন।